নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি দোকানের মতো মোগলাই পরোটা কিভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কড়াটা গ্যাসের ওভেনে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও ভালো করে পেঁয়াজ রসুনের সাথে আমি একবার ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি একটু ক্রাঞ্চি ভাব আনবার জন্য 7-8টা ভেজে গুঁড়িয়ে নেওয়া চিনে বাদাম দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আমি এখানে দোকান থেকে কিনে ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এইভাবে সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি পরোটা বানানোর জন্য একটা ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা একটু এখানে বেশি পরিমাণে দিতে হবে। আমি 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ময়দার সাথে আগে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার ভালো করে বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। ওপর থেকে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে আমি রেখে দেবো। তারপরে আমি মোগলাই পরোটার পুরটা রেডি করব। তার জন্য বাটির মধ্যে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি একটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ধনেপাতা কুচি করে নেওয়া, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। আর যেই ব্রেড ক্রাম্বসগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচে 4 চামচ ব্রেড ক্রাম্বস দিচ্ছি। দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আর পুরটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, তাই আমি আবারও একটা ডিম এখানে অ্যাড করলাম। করে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে নেব। আধ ঘন্টা পর ঢাকা খুলে আমি ডোটাকে একবার মেখে নিচ্ছি। দেখুন, পরোটাটা বানানোর জন্য ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। তারপরে একটা কিচেন স্ল্যাবের ওপর অল্প একটু তেল দিয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। যতটা সম্ভব পরোটাগুলো পাতলা করে বেলে নিতে হবে। আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার 2 দিকটা এইভাবে একটু মুড়ে নিচ্ছি। 2 দিকটা মুড়ে নিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিয়ে আবারও 2 দিকটা এইভাবে আমি মুড়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি, যাতে কোনোভাবে খুলে না যায়। এভাবে আবারও একটা লেচি বেলে নিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
ঠিক একইভাবে দুই দিকটা মুড়ে নিয়ে মাঝখানে পুর দিয়ে পুরটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও দুই দিকটা ভালো করে মুড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পরোটাটা ভেজে নেব। পরোটার গায়ের ওপর এইভাবে একটু তেলটা ছড়িয়ে দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে তাওয়ার মধ্যেও এটা ভেজে নিতে পারেন। এইভাবে আমি উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়েছি। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পরোটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।